আসসালামু আলাইকুম। আর রহমান রেন্টি কারের পক্ষ থেকে আছি আমি তানভীর। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। তো গতকালের ট্রিপের কোনো আপডেট আমরা দিতে পারি নাই। মানে বারবার শুধু আমার সাথে এমন যে কেন হয় বিষয়টা আমি বুঝতে পারি না। তো গতকাল একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আজকে বসে বসে শেয়ার করি। আজকে আমি বর্তমানে আছি এখন মাটিডালি বিমান মোড় গ্যারেজে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, গাড়ির কাজ করতেছি। তো গাড়ির ভিতরে এসি দিয়ে একটু বসে আছি। তো আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, বাট করতে পারি নাই। তো গতকাল আমাদের গাড়ি ট্রিপে গিয়েছিল বগুড়া থেকে পাবনা। পাবনা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র, এটা দেখে বাসায় আসার কথা ছিল। তো আমাদের গাড়ি যখন দিয়ে পাঠিয়েছিলাম, আমাদের গাড়িতে বগুড়া টিএমএসএস থেকে গ্যাস রিফিল করা হয়েছিল ফুল প্রেশারে। তো আমাদের পারদর্শী ড্রাইভার না হলে যে অবস্থাটা হয়, প্রথমত আমাদের রূপপুরে যখন গেছে, আমাদের ড্রাইভারকে একটা জিনিস কিন্তু অনেক লক্ষ্য রাখতে হবে যে সেদিকে মানে নাটোরের দিকে একটাই গ্যাস পাম্প আছে, নাটোর পাবনা দিকে। তো তাকে ফেরার আগে বা যে কোনো ফ্রি টাইমে ওখান থেকে একটা গ্যাসের ঠোকা দিতে হবে। কারণ বগুড়া থেকে যে গ্যাস তোলা হয়েছে, এই গ্যাস দিয়ে কিন্তু কখনো আপনার পাবনা আপ ডাউন করা যাবে না। শুধু পাবনা হলে আপ ডাউন করা যাইতো, বাট পাবনার ভিতরে যেহেতু ঘোরাঘুরি হয়েছে, রাস্তা দুইবার মিস্টেক করছে, সে কারণে দেখা যাবে যে আসলে গাড়ি গ্যাস দিয়ে পোষাইতে পারবে না। বাট তিনি সেটা তখন মাথায় রাখে নাই। তিনি ভাবছে যে হ্যাঁ, এই গ্যাস দিয়ে আসবে। তো তিনি প্রথমে যে ভুলটা করছে, বগুড়া থেকে যে গ্যাসটা তুলছে এই গ্যাসটা নিয়ে গেছে, তিনি আর গ্যাসের কোনো ঠোকা দেয় নাই। তিনি ভাবছে যে গাড়িটা বগুড়ায় রিটার্ন আসবে, বাট তিনি বগুড়ায় রিটার্ন আসতে পারে নাই। বনপাড়া আসার পরবর্তীতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর গ্যাস শেষ হওয়ার পরবর্তীতে সেখানে তো আর গ্যাস তিনি নিতে পারবে না, বনপাড়া যেহেতু পার হয়েছে। আমার জানা মধ্যে সেখানে আশেপাশে কোনো সিএনজি স্টেশন নাই। তখন তিনি গাড়িটা তেলে আনছে। ভাড়া ছিল অনলি 6,000 টাকা, 6,500 টাকা ছিল টোটালে। তো সেখান থেকে গ্যাসে যাওয়ার সময় গ্যাসে গিয়েছে এবং আসার সময় প্রায় 90 কিলো তেলে আছে। আর একটা হাইস গাড়ি ফুল লোডে এসিতে যদি আপনার তেলে আসে, অকটেনে আসে, তাহলে কত টাকা ক্যাশ থাকবে এটা আপনারা বুঝে নেন। তো প্রথম যে লসটা হইলো এখানে আপনার তেলে আছে। দ্বিতীয় যে বড় ঝামেলাটা হয়েছে, আমি জানি না, কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ আমাকে বাঁচাইছে। সেটা হচ্ছে গাড়ি যখন বাসায় আসে, যাত্রী নামাই দিয়ে আমি ড্রাইভারকে বললাম যে 500 টাকার গ্যাস তুলে নিয়ে বাসায় আসেন। তখন তিনি গাড়িতে যখন গ্যাস রিফিল করে, রিফিল করার পরবর্তী যখন গ্যাসের যে নজেলটা আছে, নজেলটা টান দিয়ে খোলে, তখন ওই যে সামনের গ্যাসের যে রিফিল ভাল্বটা আছে, রিফিল ভাল্বের যে বাকেট থাকে, ওয়াশার থাকে, এই ওয়াশারটা কেটে যায়। সো আমার গাড়ি যে 500 টাকার গ্যাস তুলছিল সবগুলো গাড়ির মুখ দিয়ে বের হয়ে যায়। আর গাড়ি থেকে গ্যাস লিক করা পাম্পে কতটুকু ডেঞ্জারাস বা কতটুকু একটা ভয়ানক দৃশ্য আপনারা বলে বুঝাইতে পারবেন না। আর গাড়িতে যখন মনে করেন যে এরকম গ্যাসটা লিকেজ হয়ে যায়, তখন ড্রাইভার সহকারে সবাই মনে করেন আমার গাড়িটা রেখে পালাই গেছিল যে গাড়ি ব্লাস্ট হবে। যতক্ষণ না পর্যন্ত গাড়ির সব কয়টা গ্যাস ইমটি হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তারা গাড়ির কাছে আসে নাই। এবং গ্যাসটা শেষ হওয়ার পরেই মনে করেন এসে তিনি কী করছে, গাড়ির যে সিলিন্ডারের যে ভালভ আছে বন্ধ করে দিছে। এর আগে তিনি দেয় নাই। তিনি আমাকে বলছিল যে ভাই যখন গ্যাস লিকেজ হয় তখন আমি বন্ধ করছি, বাট আমি পরবর্তীতে দেখলাম যে গ্যাস শেষ হওয়ার আগে আমার গাড়ির কাছে কেউ আসে নাই। একজন ড্রাইভারের যদি এতটুকু ভাই গাড়ির উপর দায়িত্বশীল হয়, তাহলে বুঝেন মহাজনকে মারতে তার কত সময় লাগবে। তো এটা গেল প্রথম কথা। আর পাম্পে তো মনে করেন তখন একটা হই হুল্লোড় কাণ্ড হয়ে গেছিলো যে গাড়ি গ্যাস লিকেজ করতেছে, গাড়ি ব্লাস্ট হয়ে যাবে। সব গাড়ি মনে করেন সরাই নিয়েছে আমার এই গাড়ি থেকে। আমার গাড়ি যতক্ষণ না পর্যন্ত না ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত গাড়িতে কেউ আসে নাই। আর গাড়ির সামনের গ্লাসটা ভাঙছে। কোন গ্লাসটা? ওই যে মিরর যেটা আছে পিছনের সাইডের যে মিররটা দেখে, এই মিররটা মনে করেন ড্রাইভার ভাঙছে। ভাঙার পরবর্তী বলতেছে এমনি এমনি খুলে পড়ছে। মানে একটা ড্রাইভারকে রাখছি, তার এই অবস্থা। তো আজকে আবার গাড়ি নিয়ে আসলাম, আপনার রিফিল ভাল্ব যেটা আছে ঠিক করলাম। ঠিক করার পরবর্তী গ্যাস তুললাম, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো গাড়ির পিছনে পাতি দিয়ে নিচ্ছি, দুই সাইডে পাতির দোকানে এখন আছি, কারণ গাড়িটি একটু নিচু আছে। তো এই হয়েছে অবস্থা। মোট কথায় আমার ভালো ড্রাইভার ছাড়া গাড়ি চালানো একটা মুশকিলের ভিতরে পড়ে যাচ্ছে। মনের মতন একটা ভালো ড্রাইভার পাচ্ছি না। আসলে ঘটনাটা এমন হয়ে গেছে যে কোনো গাড়িটাও দিতে পারতেছে না। যাকে গাড়ি দিয়েছিলাম তিনি মনে করেন অতটা স্মার্ট না। মানে 25 লক্ষ টাকার একটা সম্পদ আপনার দায়িত্বে দিচ্ছি, আপনি একজন ড্রাইভার সাহেব, আপনার একটা ন্যূনতম দায়িত্বে থাকা উচিত। আমি একজন মহাজন সাহেব, আপনাকে 25 লক্ষ টাকা কতটুকু বিশ্বাসের সহিত দিচ্ছে। আপনি গ্যাসটা লিক হয়েছে, আপনি পিছনের সিলিন্ডার থেকে ভাবটা বন্ধ করে দিবেন, সুইচটা বন্ধ করে দেবেন, আপনি এই সাহস পাইতেছেন না, আপনি কি বালের ড্রাইভার হবেন বলেন? তো
তো এই ছিল ঘটনা, মানে আমি খুব কাল সারাটা আমি ঘুমাইতে পারি নাই এই টেনশনে যে গাড়ির এই অবস্থা, গাড়ি এতগুলো কাজ কি করবো, লাভই করতে পারলাম না। আমার সামনে মাসে 2 টাকা ট্যাক্স আছে, ট্যাক্স দিতে হবে প্রায় 50,000 টাকা। মানে সব মিলে একটা হতবল অবস্থায় আছি। তার ভিতরে সবথেকে বড় প্যারায় আছি ড্রাইভার নিয়ে। যদি ড্রাইভারটা অন্তত ভালো থাকতো মনে তাও বুঝ দিতে পারতাম। আমার আগে ড্রাইভার তো নাই, এখন এই কারণে একটু প্যারাই পড়তেছি। তো এটাই ছিল আপডেট। সকলে দোয়া করবেন ভালোভাবে যেন সুস্থভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারি। আর আপাতত আজকাল 2 দিন কোনো ট্রিপই নাই, এই সপ্তাহে কোনো ট্রিপই ধরি নাই অ্যাডভান্সে। এখন দেখা যাক আগামীকাল পরশু কী অবস্থা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।